গণভোটের বিষয়ে রাজনৈতিক দলগুলোর ভেতরে একটা ঐকমত্য হয়েছে। হ্যাঁর পক্ষে ভোট দেবার জন্য আমরাও বলেছি, আমরা অস্বীকার করছি। কিন্তু এই গণভোট এখন রহিত করবার জন্য, গণভোটটা আমরা পার্লামেন্টে এটাকে আইন হিসেবে আনবার জন্য আমরা এটাকে উপস্থাপন করছি না, এজন্য যে এটার আর প্রয়োজন নেই। এখন গণভোট অধ্যাদেশ কিংবা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এই দুটোকেই যেহেতু আমি নিজেও পার্সোনালি দেখে পড়ে বুঝে বলছি যে দুটোকে যেহেতু আপনি বৈধ হিসেবে স্বীকৃতি দিতে পারছেন না, সুতরাং এর দুটো নিয়ে আপনি সামনে এগোতে পারবেন না। কিন্তু তার মানে এই না, আমি এটা বলছি না যে আপনারা জুলাই সনদে 84টা দফায় যে সমস্ত কথা আছে, যে সমস্ত জায়গাতে আমরা ডিসেন্ট দিয়েছি, আমাদের যে ম্যানিফেস্টো আছে, আমাদের যেই দফাগুলো আছে, সেগুলোর সাথে সমন্বয় করে একটা নির্বাচনী কাঠামো, যেহেতু আমাদের কাছে এই মুহূর্তে নির্বাচিত একটা সংসদ আছে। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার তাদের একটা বৈধতা ছিল, অবশ্যই একটা বৈধতা ছিল, সাংবিধানিকভাবে সেই বৈধতাটা ছিল। বৈধতার উৎস দুটো হয়, একটা হচ্ছে আমরা যদি গ্রসলি বলি বৈধতার একটা শক্তি আছে, একটা শক্তি আসে তলোয়ার থেকে, আরেকটা শক্তি আসে জনগণ থেকে। তা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেরও বৈধতা ছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তারা লম্বা মেয়াদে থেকে অনেক অধ্যাদেশ জারি করে, অনেক আইন জারি করে আমরা যে হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন দিয়েছি, এটার সাথে আমাদের বর্তমান অবস্থানের কিন্তু কোনো দ্বৈততা নেই, কোনো দ্বন্দ্ব নেই। আমরাও চাচ্ছি যা কিছু আছে, যা কিছু আমরা কমিট করেছি, আমাদের ভিতরে পলিটিক্যাল নেগোসিয়েশন হয়েছে, প্রত্যেকটা এই সংসদের মাধ্যমে, আমি আবার বলি নির্বাচিত সংসদের মাধ্যমে, যেখানে বিশেষ কমিটিও করা হচ্ছে আলোচনা করবার জন্য, এই বিষয়গুলোকে বাস্তবায়ন করবার সুযোগ আছে। সুতরাং এই যে গণভোট এবং আদেশ, এই জায়গাটাতে ফিরে গেলে বরঞ্চ জটিলতার সৃষ্টি হবে।